তো হ্যালো গাইস, আজ আমরা ফাইনালি চলে এসেছি সেই বাঁকুড়া জেলার নির্গিন বাবার মাঝারের যে মেলা হয় সেই মেলাতে। তো গাইস, এই মেলাটি অনুষ্ঠিত হয় বীরসিংহপুর গ্রামে। এই মেলাটি অনুষ্ঠিত হয় শীতের শেষাশেষি সময়ে। এটি 2024-এর প্রথম মেলা বীরসিংহপুর গ্রামে অনুষ্ঠিত হচ্ছে। এখানে এক দাদার কাছে আমরা বাড়ির জন্য কিছু ডল কিনছি, যে ডলগুলির প্রাইস 120 থেকে 130-এর মধ্যে। আবার এমন কিছু ডল রয়েছে যেগুলো 150 টাকার মধ্যে। তো অবশেষে দাদার কাছে আমরা একটা ডল কিনে সামনের দিকে আরও এগোতে লাগলাম। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এই রাস্তাটা কতটা পরিমাণে জাম হয়ে রয়েছে। আমাদেরকে এই রাস্তা ক্রস করতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছিল। তো দেখো গাইস, অবশেষে আমরা এসে পৌঁছালাম সেই বড় চড়কটার কাছে। তো চলো ওই চড়কটায় চাপার জন্য কত টাকা টিকিট লাগে এক একজনকার, চলো দেখা যাক। কত টিকিট? 50 এক একজনকার। পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কিনে এরপরে আমি সামনের দিকে এগোতে লাগলাম চড়কে ওঠার জন্য। আমার পাশে যে দুটো ছা বসেছে ওদের রিয়াকশনটা শুধু তুমি দেখো গাইস। মিডিলে বল না রে ভাই, তুই মিডিলে বল। ওই যে ধরতে হবে রে, বলে যাব না রে। আমি টাঙিয়ে দিয়ে যাবে, বুকটা তো টাঙিয়ে দিয়ে যাবে। এইটাতে 4 লোক হলো ভালো হতো। আমি টিকিট দেবো, পয়সাটা আমি দেবো। আচ্ছা আমাকে তুই তুলে জোর ঘুরছে, জোর ঘুরছে, আসতে ঘুরবে। ফুর্তি না ফুর্তি, কিছু ফুর্তি পড়ে যাবো, পড়ে যাবো রে ভাই। ওমা বেকার চামড়া রে ভাই। তোমরা কিন্তু একদম হাসবে না গাইস এই ভিডিওটা দেখার পর।
তুই ঘুরতে খাইলাম আমি আছি তো তোকে আমি মেরে দেবো ষোলো ষোলো মাথার অবস্থা খারাপ হয়ে গেছে তোকে এবার চলো মোবাইলটা তোকে আমাকে রেকর্ডিং করে নিয়ে না তোকে রেকর্ডিং করবে না আমি ইউটিউব চ্যানেলে করবো ধরতে তেমন ধরতেছি এরপর তোমরা ওই যে দূরের ট্রেনটা দেখতে পাচ্ছ গাইস, ওইটাতে গিয়ে চাপবো। দেখা যাক ওইটার কত টিকিট নেয় এক একজনকার। তো চলো গাইস, আমাদেরকে নামিয়ে দিয়েছে, এরপর ওই ট্রেনটায় চাপবো। চলো তার আগে এই ছোট্ট ক্লিপটা শুধু দেখে নাও। তো ফাইনালি গাইস, আমরা সেই ট্রেনটার কাছে চলে এসেছি। তো চলো এর প্রাইস জিজ্ঞেস করে, টিকিটের প্রাইস জিজ্ঞেস করে তারপরে উপরে উঠবো। ও দাদা কত টিকিট? 40। এক একটি টিকিটের মূল্য গাইস 40 টাকা করে। তাই আমি একটি টিকিট কেটে সামনের দিকে এগোতে লাগলাম। হয়ে গেছে লোড। অবশেষে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমাদের কাকা গেট খুলেছে ট্রেনে ওঠার জন্য।
সিঙ্গেল সিঙ্গেল মাগলা ট্রেনে চেপে গেছি এক্সপ্রেসে। হ্যালো গাইস, আমাদের না না ওই ব্রিজের উপর দিয়ে আমরা আর যাব না গাইস, কারণ ওপার থেকে যখন এপারে আমরা আসলাম তখন তোমরা তো দেখলে কতটা পরিমাণ কষ্ট করতে হয়েছে আমাদেরকে। সারাক্ষণ ঘোরার পর দাদার কাছে এসে ফ্রেশ এক গ্লাস আখের রস খেলাম গাইস, যার প্রাইস মাত্র 20 টাকা। বড় গ্লাস রয়েছে 20 টাকা আর ছোট গ্লাস মাত্র 10 টাকা। তো অবশেষে যেটার জন্য আমরা এত দূর এসেছি গাইস, সেই জায়গাটাকে চলে এসেছি। তো চলো তোমাদেরকেও দেখানো যাক সেই জায়গাটা। এটাই হচ্ছে সেই নির্গিন বাবার মাজার, যেটার জন্য তোমরা এত দূর থেকে এখানে আসো, যেটার জন্য তোমরা এত বড় একটা মেলার আয়োজন করো। এটা হচ্ছে সেই নির্গিন বাবার মাজার। যত জায়গায় নিজেরা নিজেদের দায়িত্ব সেই জায়গায় পৌঁছাবেন এবং যেভাবে ড্রাইভার খোঁজাখুঁজি করছেন সকলকে বলছি, এখানে যে রাজ করতে বলছে সকলেই আপনারা নিজের নিজের দায়িত্বগুলি নিজেরা যেভাবে। ভিতরটা তোমাদের দেখাতে পারলাম না গাইস, কারণ ভিতরে ক্যামেরা অথবা ছবি তোলা নিষেধ। তো নির্গিন বাবাকে এখানেই আলবিদা জানালাম আর তোমাদেরকেও। হ্যাঁ, আর যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো ছোট্ট বন্ধুরা। রাউন্ড বলে কিছু ডাকছে, আমাদের মাজারের সাথে দেখা করে যাচ্ছে।